পুরো টপ মস্তান। এই যাই দেখিস বেটা, ফরিদপুরের টপ মস্তান যারা পুরো পুরা জুতে পাহারা দেয় বেটা। টেকা তো দুয়াই লাগবে, কোরআন শরীফে আল্লাহর হুকুম, তোমরা যখন আমার রসুলের গৃহে যাবে চুপে চুপে সম্মান করবা। টাকা নেব না মানে একটা উনি রাখছে গরু, উনি রাখছে ছাগল, আর বর্তমানে পিসাবরা শুয়ে আমার মতো জানোয়ার গুলি মানুষ করছে পিসাবরা। টিহাডাই দেখছাও নাকি? তোর বাপ তোর বাপের ভাগ নিবি বেটা, তোর মা তোর বাপের ভাগ নিবে, তোর বাবা ছেলে মেয়ে বাপের ভাগ নিবে। আর একজন কামেল পীরের কাছে যখন বায়াত হয় তার পাপের দায়িত্ব তাকে নিতে হয়। ওই 10 টাকা নিয়ে আইসাস বেটা, তুই ওই পাপ সারাবার জন্য বেবাক দিলি তুই শেষ হইব না বেটা। কথা কন না কেন? টাকা দিয়ে সোয়াব কিনা যায়, টাকা দিয়ে পাপ বেচা যায় না মিয়া। কি দিছাও তুমি? তোমার ওই 10 টাকার জন্য বসতে হয় পিসাবরা? তোকে বাড়ির সে ভালো ভালো খাটা বাক বাড়ি আছে, সেই খাট ফেলাই তুই তোকে ঘরের মধ্যে ভাঙ্গা ঘরে হইতে এবার ঠিক পাস না? বান্দির খাওয়া ঠিক না বাবা, ঠিক না? এটা হলো ওই যে আমরা বলি টাকা, না না না, এটা এটা বলা ঠিক না। আচ্ছা, এই টাকা ছাড়া ধর্ম হয়? টাকা ছাড়া ধর্ম হয়? ধর্ম করতে 3টে জিনিস লাগে, একটা টাকা, একটা মানুষ, আর একটা ঐশ্বরিক শক্তি। টাকা আছে, দিমা আপনার 5 লাখ টাকা, পারবেন একলা খরচ করবেন? পারবেন? আবার খাওয়ানোর জন্য মানুষ লাগবে। আবার টাকা খাওয়া দাওয়া হইলে চলবে না, মালিকের একটা রহমত থাকতে। ত্রিশক্তি, ত্রিবিধ শক্তি দ্বারা পৃথিবী চলে। মানুষ ওই যে 3 ভাগে বিভক্ত করা। আমার কথা আবার কথা তো বাইরে যায় কালি কি, হ্যাঁ? তাহলে এই মানুষগুলিকে, এই নর পশুগুলিকে তারা মানুষ করেছেন আল্লাহর ওলিদের স্পর্শে। পাষাণ মানুষগুলি আল্লাহর। এই মুখ সেদিনে কই বাবা, তুই আমাকে ফরিদপুরে যাস, আমাদের ফরিদপুরে গোয়ালচামটু আল্লেসপাড়া সাসাব বাড়ি আছে, দুদুসা বাবা। আপনাকে টাঙ্গাইল সখীপুর মির্জাপুর থেকে এবারও 14-15টা বাস বইরে মানুষ গেছে। হ্যাঁ, যাই দেখিস বেটা, ফরিদপুরের টপ মস্তান যারা পুরো পুরা জুতে পাহারা দেয় বেটা। ফরিদপুরের যে টপ মস্তান, হেরা দুদুসা বাবার বাড়ি যে গেটের জুতে পাহারা দেয়। জুতে বাইরে দরবার ঢোকা যায় না, আর ওই জুতাগুলি পাহারা দেয় আমাকে ফরিদপুরে। যাদের নাম শুনলে অনেক সময় পুষ্যে মানুষের পেটের মধ্যে বাচ্চা হয়ে যেত। মিথ্যা কথা বলি কিনা? মিথ্যা বললে আমার জিপ কেটে দিয়ে। বাংলাদেশে একটা দরবার আছে আমাদের ফরিদপুরে, ওই দরবারের সৌন্দর্যটা অন্য দোকানে দেখা যায় না। যাই দেখে আইসো বাবা। মিয়া সাহেব, আসহাবে কাহাব যারা, আসহাবে না না না, সূরা কাহাবের মধ্যে আসহাবে কাহাব, এই কাহাব তারা গর্তের মধ্যে লুকাইছিল, আর ওই গর্তের সামনে একটা কুকুর ছিল ওদেরকে পাহারা দেওয়ার জন্য। হেরাও জান্নাতি, কুকুর ডাকি জান্নাতি। হ্যাঁ, আল্লাহর ওলি গো ভালোবাসে যদি কুকুর জান্নাতে যায়, আমরা কই যাব? আমার মন বাবা, আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে জান্নাতে হওয়া যায়। কুকুর যদি জান্নাতে যায়, তাহলে আমি যদি আল্লাহর ওলিকে মহব্বত করি, আমি কই যাব? 4 প্রকারের লোক বাবা প্রশ্ন করছে বিচার সম্বন্ধে। বিচার সম্বন্ধে কি বলুম বাবা? আচ্ছা, মানুষ বেঁচতে যাবি মরার পর না দুনিয়ায় থাকতে?
ব্যস্ত মরার পরে না, হ্যাঁ আমার কথা তাই কইছে, আপনি যাবেন সেটা কবর হিসেব নিকাশ হইব, তারপরে জান্নাতে হ্যাঁ যাব। কিন্তু জান্নাতে যাওয়া লাগবে দুনিয়ায় থাকতে, এটা আল্লাহ কইছে। কারণ মানুষের 5টা নফস আছে, নফসে আম্মারা লাওয়ামা মুলহিমা মুতমাইন্না নফসে রহমানি। যখন একটা মানুষ সালাত সাধনার দ্বারায়, ধ্যান সাধনার দ্বারায় তার এই 3টা নফস, নফসে আম্মারা লাওয়ামা মুলহিমা, যখন নফসগুলি ধ্বংস হয়ে যায় তখন ওই মানুষটার দ্বারাই হইল নফসে মুতমাইন্নার উপরে। আল্লাহ ডাক দিয়েছে একটা নফসকে, হে নফসে মুতমাইন্না, রবের দিকে প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাতি, এবার তুমি জান্নাতে প্রবেশ করো। হ্যাঁ আল্লাহ কইতেছে, আল্লাহ কয় জান্নাতে প্রবেশ কর। কোন সময় কয়? যখন নফসে মুতমাইন্নাতে প্রতিষ্ঠিত হয় যখন মানুষ, তখন তাকে জান্নাতে যাওয়ার অর্ডার দেওয়া হয়। 4 প্রকারের লোক জান্নাতে যাবে, আন্নাবিয়ানা ওয়া সিদ্দিকানা শুহাদায়ে সালেহিন। এই 4 প্রকারের লোকের সঙ্গে যার মোহব্বত আছে তারাও নিজেরা জান্নাতে রূপান্তরিত হয়। আমাদের জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবার একটা গজল আছে, হিসাব করিয়া যেজন চলে আখেরেও নিবে না হিসাব, আল্লাহর কোরআনেও তাই। আল আউলিয়া লাখাও ফোন, কোরআনে তার বিবরণ, আল্লাহ তারে দোস্ত বলে রে, আশেকে হয় চুরমার, ডর ভয় নাইকে তার, মানব জান্নাত করো রে। মানব জন্মটাই তো জান্নাতের জন্য।